আমি কাঁচা পেঁপের মালপোয়া করে দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। পেঁপেটাকে ছাড়িয়ে ভালো করে তারপরে ভালো করে ধুয়ে নেব। আমি এবার ঘষে নিচ্ছি, ভালো করে ঘষে নিতে হবে এটাকে। দেখুন ভালো মতো আমি পেঁপেটাকে ঘষে নিয়েছি, ভালো করে দেখে নিন যে ঘষা হয়ে গেছে আমার। এরপর একটা বাটির মধ্যে সুজি, ময়দা আর হালকা নুন দিয়ে ভালো করে ময়দাটাকে ঠেসে মেখে নেবেন। একটা গামলার মধ্যে জল নেবেন, নিয়ে জলটা গরম হয়ে গেলে চিনি দিয়ে এটাকে শিরা বানিয়ে নেবেন। পরিমাণ মতো চিনিটা দেবেন। ফুটে গেলে ভালো করে একটু এলাচ দিয়ে দেবেন। এলাচটা দেওয়ার পরে যখন জলটা ঘন ঘন হয়ে যাবে, ফুটে রসটা তৈরি হয়ে যাবে শিরাটা। রসটা হয়ে গেছে, আমি এবার রসটা নাবিয়ে নিচ্ছি। নিয়ে আমি সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে এলাচ ফোড়ন দেব। এলাচ ফোড়ন দেওয়ার পরে আমি পেঁপেটাকে বেশ করে নাড়িয়ে নেব। পেঁপেটাকে আমি এবার ছেড়ে দিলাম। আমি হালকা নুন দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি আবার হালকা চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবেন, দিলে একটু স্বাদটা গন্ধটা ভালো হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে নাবিয়ে নেবেন। এটা হয়ে গেছে আমার। এবার আমি যেরকমভাবে পুলির মতো তৈরি করে নিচ্ছি, নিয়ে পুরটা এর মধ্যে ভরে দেবো। দিয়ে মুড়ে নেবো। ভালো করে এইভাবে প্রত্যেকটা মুড়ে নেবেন, নিয়ে তারপর আমি এগুলোকে বেলবো। হয়ে গেছে আমার মোড়া। ছোটো করে এগুলো হালকা বেলে নেব। দিয়ে ভেজে নেবেন।
লাল লাল করে ভেজে নেবেন। আমি মালপোয়াগুলো সব ভিজতে দিয়ে দিলাম। পোয়া তৈরি হয়ে গেছে।